মানসবাবু মন্ত্রী অভয় বিশ্বাসকে নিয়ে ঘরে ঢোকেন। তাকে পুরো ব্যাপারটা খুলে বললাম, কিভাবে অরূপকে ফাঁসানো হয়েছে এবং অফিসার দে এবং মিস্টার চৌধুরী যে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার প্রমাণস্বরূপ একটি চিপও ওনাকে দিলাম। আপনি শুধু আমাকে বলুন, কালকে অরূপকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? না, সেই ডিসিশনটা তো কোর্ট নেবে, তবে আমার মনে হয় খুব একটা অসুবিধা কিছু হবে না। আর কোনো সমস্যা হবে না ম্যাডাম, স্যার ছাড়া পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ মানসবাবু। পরমা, তুমি আমার ছেলেটার জন্য যা করলে, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। এ কদিন মনের মধ্যে যা তোলপাড় চলছিল, অভিমানে তোমাকে কত কি না বলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও প্লিজ। ছি মাসিমা, এসব আপনি কি বলছেন? আপনি গুরুজন হয়ে না হয় আমাকে একটু বকেইছেন, এসব মাপটাপের কথা বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন? সত্যি দিদি ভাই, আজ তুমি না থাকলে ভাই কিছুতেই ছাড়া পেত না গো। আচ্ছা নন্দা, তুইও কি এখন আমার সাথে ফর্মালিটি করবি? অরূপ তোর একার ভাই, আমার ভাই না। হাবলু টাবলুর চেয়ে অরূপ কোনো অংশে কম নয় আমার কাছে, বরং অনেক বেশি। প্লিজ এসব ধন্যবাদ দিস না তো আমাকে। দেখো, এ কি মিমি, কাঁদছিস কেন তুই? ভাই তো চলে আসবে। দেখেছো কিরকম বোকার মতো কাঁদছে? কাঁদিস না আর মিমি, ভাই চলে আসবে। ঠাকুরের কাছে তো এটাই বলছিলাম, যে দোষী তার যেন শাস্তি হয়। আর ওই ছেলেটা বড় ভালো, সৎ, ওর প্রতি যেন কোনো অবিচার না হয়। আচ্ছা, আপনাদের তো দেখছি দুঃখে আনন্দে দুটোতেই চোখের জল আসে। অরূপ বাড়ি ফিরবে, আপনারা এবার তো একটু হাসুন প্লিজ। হ্যাঁ, ভালো ভালো সে ফিরে এলে আমিও পুজো দেবো ঠাকুরের কাছে। আসলে কটা দিন তো খুব দুশ্চিন্তায় কাটলো। বড় বৌমা যদি সত্যিটা খুঁজে বের না করতো, তাহলে ওই পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছুর ওপর থেকেই তো বিশ্বাসটা উড়ে যেতে বসেছিল। আমি শুধু একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম বাবা, অরূপ কোনো ভুল করেনি আর করতেও পারে না। ঠিক, এই একটা বিশ্বাস নিয়েই আমি এগিয়ে গেছি, তাই শুধু প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, বৌমনি যেভাবে রিস্ক নিয়ে ওই ফ্ল্যাটটায় ঢুকে গিয়েছিল, তুমি ভাবতে পারবে না। ডাবলু, এই আলোচনাটা এখন থাক। এখন আপাতত একটাই ভালো খবর, যে অরূপ বাড়ি ফিরে আসছে। আর অভয় বিশ্বাস আমাকে কথা দিয়েছেন, ওর চাকরিতে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। পরমা, কৃতজ্ঞতা তো তুমি জানাতে দেবে না? তবে একটা সত্যি কথা বলি, আমার মনের কথা, আজ থেকে তুমি আর নন্দু আলাদা নও, তোমরা দুজনেই আমার মেয়ে। যাক বাবা, এতদিনে মেজনাথ বউয়ের মায়ের মাথা থেকে বদ বুদ্ধিগুলো গেল। আপনি কিছু বললেন মাসিমা? হ্যাঁ, না না, কিছু বলিনি। বলছি যার সব ভালো তার শেষ ভালো। রূপকে কি আজকে বাড়ি আনা যেত না? হ্যাঁ মাসিমা, সেই চেষ্টাই তো করা হচ্ছিল। তো কি বলুন তো, কোর্টের তো একটা প্রসিজিয়ার আছে, মানে সমস্ত পেপারগুলোকে দাখিল করতে হয়, পারমিশন নিতে হয়। আর আপনি তো চেয়েইছিলেন যে অরূপ সসম্মানে মাথা উঁচু করে ফিরে আসুক, তার জন্য তো একটু ওয়েট করতেই হবে। আচ্ছা, যেসব কাগজে ভুলভাল লেখা হয়েছিল, তারা আবার ভুলগুলো শুধরে নেবে তো? মানে ঠিকঠাক লিখবে তোর সম্পর্কে? একদম লিখবে মাসিমা, সব কটা কাগজে বেরোবে যে অরূপ রায় নির্দোষ। সত্যি এই কদিন কাগজ খুলতে ইচ্ছা করছিল না। এরা না জেনে শুনে কি করে যে এসব রটাচ্ছিল কে জানে। এনিওয়ে বাদ দাও, আশা করা যায় কালকে আসল ব্যাপারটা পুরো ডিটেলে থাকবে। বৌমনি, আমি কয়েকটা নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলেছি, ওরা তো বলছে পুরো ব্যাপারটা প্রাইম টাইমে দেখাবে। ইস, রূপটাকে কি দেখতে ইচ্ছে করছে, কতদিন দেখিনি, খুব আদর করতে ইচ্ছে করছে। একদিনও তো আমি লকআপে যাইনি। বাড়ির কাউকে দেখলে ওর ভালো লাগতো না মাসিমা। সত্যি কথা বলতে কি, একটা সময়ের পর ও নিজেও খুব ভেঙে পড়েছিল, আর সেটাই তো স্বাভাবিক বলুন। এতদিন এই সার্ভিসে থাকার পর ওর বস এরকম করবে ওর সাথে, এটা তো ভাবতেই পারিনি। আমি সেই জন্যই আপনাদের কাউকে নিয়ে যাইনি ওখানে। ওই বস ব্যাটার আজীবন জেলে ঘাড়ি করানো উচিত, ওর জন্য তো পুলিশের এত বদনাম। আচ্ছা থামা, ঠিক আছে হয়ে গেছে, তুমি আর খেপো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করো, যা শাস্তি পাওয়ার ওই ভদ্রলোক এমনিই পাবে।
আর এমনিও আর দুদিন বাদে আমাদের বাড়িতে একটা জমজমাট ব্যাপার, এসো সবাই মিলে জমিয়ে আনন্দ করি। তোমার পুলিশ এবার থেকে তোমার নাত জামাই। তা বটে, তা বটে। এই যে বেচারার মা, তোমার ছেলে ভালো আছে, আর একটা দিন সময় পেলে সে ঠিক সময় এসে হাজির হবে। তা যখন একটু সময় পাওয়া গেছে, তবে ওই বিয়ের বাজার টাজার গুলো করে ফেলো না বাপু। তাই তো, রাত পোহালেই তো আমার ছেলের বিয়ে। হ্যাঁ, এতক্ষণে তাহলে মায়ের খেয়াল পড়েছে যে ছেলের বিয়ে। তা আমাদের তো সব জোগাড় সারা। এই যে নন্দুল বাবা, এতদিন তো খুব গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিলে, আমার ছেলের বিয়ে সেটা জানো তো? হ্যাঁ মানে জানি বই কি, কিন্তু তুমি এতক্ষণ ধরে যে হারে গঙ্গা যমুনা বওয়াচ্ছিলে তাই। ও, আমি একাই বুঝি গঙ্গা যমুনা বয়াচ্ছিলাম? আচ্ছা তুমি কেমন বাপে, ছেলের জন্য চিন্তা হয় না? তা হচ্ছিল একটু আদ্রু, কিন্তু পরে বুঝলাম যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছে, আর পরমা ও তো একাই 100 সব সামলে নেবে, তাই ওর উপর ভরসা করে নিশ্চিন্তে বসেছিলাম। দেখেছো তো, বড় নাজবুকে তোমার বড় ভরসা করেছিল। তুমি শুধু ভাবো। ও মা, পরমা তো যা বলেছে তাই করেছে। ও বলেছিল রূপুকে রবিবারের মধ্যে ছাড়িয়ে আনবে, আর আমিও আমার কথা রেখেছি, রূপুর বিয়ে দিয়ে বউ নিয়ে একেবারে ফিরবো। তুমি একা নও মা, তোমার ছেলের বউ সেও এতক্ষণ গঙ্গা যমুনা বওয়াচ্ছিল। এবার একটু হাসো, হাসো দয়া করে। এই চলো আমরা বেরোই, অনেক কেনাকাটা বাকি আছে তো। হ্যাঁ হ্যাঁ মাসিমা, একদম একদম, দ্যাটস দ্য স্পিরিট। সোজা চলে যান শপিং মলে, তেড়ে ফুড়ে শপিং করুন, দশভুজার মতো পুরো শপিং মলে দাপিয়ে বেড়ান আপনি, ঝোড়ো ইনিংস খেলুন, বুঝতে পেরেছেন? একমাত্র ছেলের বিয়ে বলে কথা, বারবার হবে? হ্যাঁ চল চল চল। ও, একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলে দিতে চাই, আমি কিন্তু সেকেলের নিয়ম মানবো না যে ছেলের বিয়ে দেখবো না, আমি পুরো বিয়েটা দাঁড়িয়ে থেকে দেখতে চাই। হ্যাঁ মা, আমরা সবাই তোমাকে চিনি, তুমি ছেলের বিয়ে দেখবে এ নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই, তাই না? কিচ্ছু মনে করবেন না, তাই না ঠাম্মা? আমার কোটে বল ঠেলা কেন বাবু? আমাকে দেখে কি তোমাদের সেকেলে মনে হয়? ছেলের বিয়ে তুমি দেখবে, 100 বার দেখবে, 1000 বার দেখবে, ড্যাব ড্যাব করে দেখবে। তবে ইয়ে হুই না বাত। এই মাসিমা, অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এবার না বেরোলে কিন্তু শপিংটা মিস হয়ে যাবে। যান যান যান। ও হ্যাঁ তাই তো, ইস কত কেনাকাটা বাকি, রূপুর ড্রেস, বিয়ের গয়না, প্রণামী, উফ আমি একদম পাগল হয়ে যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো। কি কি কিনবে সেটা একটা লিস্ট করে নিলে হতো না? আমি যা দেখবো সব কিনবো। এই যে শোনো, একমাত্র ছেলের বিয়েতে কোনো কিপটামি চলবে না। মিত্তির বাড়িকে আমরা দেখিয়ে দেবো, রায় বাড়িও কিছু কম যায় না। চলো লিস্টটা করে ফেলি। না 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 না, এখন আর ফিস্ট করতে হবে না, ও বিয়ের জন্য কোমর বেঁধে লাগো দেখি বাছা। ও হাউ সুইট লেডি। চলো চলো, হাঁপা দাঁড়িয়ে থাকো না, চলো। বাবা, একবারে ভোল বদল। আরে কই কই, কোথায় সে এলো? হ্যাঁ, এখনো তো এলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে দাঁড়া দাঁড়া, সবুরের মেওয়া ফলে। আচ্ছা কাজ কর, তার আগে তোরা ঠিক করে নে তো, সে এলে তাকে তোরা কি নামে ডাকবি? পিসু না মামু? আমি মামাই বলেই ডাকবো, কিন্তু মিমিবিকে কি বলে ডাকবো? পরাঙ্গা বলো না কোন ডাকতে ভালো। এই ভেলকি, কাকে ডাকবি রে? রূপু আসেনি এখনো, গাড়ি কোথায়? আচ্ছা তোমরা আমাকে সেই 1 ঘন্টা ধরে বলে যাচ্ছ 5 মিনিট আসবে 5 মিনিট আসবে, কোথায়? আর একটু অপেক্ষা করুন না, 5 মিনিট বলেছি যখন 5 মিনিট আসবে। এত উতলা হচ্ছেন কেন আপনি? আমার মনের মধ্যে যে কি হচ্ছে সেটা আমিই জানি, এই জন্যই আমি নিজে যেতে চেয়েছিলাম, সবাই আমায় আটকে দিল। মনটা কিরকম আনছান করছে। মাসিমা আপনি ব্যস্ত হবেন না, আমি ফোন করেছিলাম, ওরা অনেকক্ষণ বেরিয়েছে। মনে হয় রাস্তায় জ্যাম হয়েছে, এই সময়টা একটু জ্যাম হয়ও। বেয়ানের এই ছটফটানের কারণটা আমি বুঝি, যা চলছে সব কিছুতে ব্যাগরা। কালকে কোর্ট বন্ধ হয়ে গেল, আজ আবার জ্যামে লেট। মায়ের মন কতক্ষণ আর স্থির থাকে বল? ঠিকই বলেছে। আপনি বলুন বেয়াই,
পুরুষ মশাই ওদিকে তার কাজ শুরু করে দিয়েছেন। গায়ে হলুদের লগ্ন পেরিয়ে যাচ্ছে, একটা সময় অসময় বলে তো একটা জিনিস আছে নাকি? আমার মনটা কিরকম খুঁতখুত করছে। তুমি আর আদিকারের বুড়ির মতন কথা বলো না তো মেজে নাচবইয়ের মা। লগ্ন পেরিয়ে যাবে, কে আসবে? সে যখন এসে দাঁড়াবে তখনই হচ্ছে শুভ লগ্ন, তখনই হবে গায়ে হলুদ। ব্যাস, ওর কেতাবি লগ্ন টগ্ন ছাড়ো। বাবা, আপনি এত আধুনিক মনে জানা ছিল না তো। বাবা, এই বয়সে তা আধুনিকতা কি তোমাদের পোশাকে, বয়সে আর কথা বলার নাকি? আরে মনটাই হলো আসল। মনটাকে ঘষে মেজে ঝকঝকে করো, তাহলে ঠিক হবে। কি ডায়লগ ঠাম্মা, একবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ডায়লগ। জিও, মা ঠিকই বলেছেন বেয়ান। আসলে অরূপ তো মাথা উঁচু করে ফিরে আসছে, এটাই তো সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। দিন ধরে যা যুদ্ধ চলছে, বল কতদিন ছেলেটার মুখ দেখিনি। রূপু কখন ফিরবে? এইটা দিয়ে মজা না থাকলে মজা। দারুণ আইডিয়া, খুব ভালো। ও পরিমল, দুদিকেই তো তোমাদের বাড়ির লোকজন, কোনটা যে রূপুর বিয়ের জোগাড় হচ্ছে আর কোনটা যে তোমাদের, আর কিচ্ছু বুঝতে পারছি না। আহা, আপনি এত চাপ নিচ্ছেন কেন? আপনি দুদিকেই থাকুন না। আরে আলটিমেটলি তো চার হাত মিলে একই হবে নাকি? তা বটে, যা বলেছো। আচ্ছা, কিন্তু যোগাযোগ সব ঠিক আছে তো? এত অল্প সময়ের মধ্যে সব জোগাড় করতে হয়েছে? মনের তাগিদটাই তো আসল মাসিমা। আপনি যে একদিনে এত কিছু করে ফেলবেন আমরা সত্যি ভাবতেই পারিনি। জানো ডাক্তারবাবু, হ্যাঁ, মাসিমার ছেলে বউয়ের জন্য প্রচুর বাজার করেছেন মা বললো। যাক, তাহলে এতদিনে আমার শপিং করাটা সার্থক হলো। আমাকে তো সবাই বদনাম দেয়, আমি নাকি খালি শপিং করি। বন্ধু তো কি বকাবকি যে করে। আচ্ছা মা, শোনো, তোমার ছেলের বিয়ের জোগাড় কিন্তু ওই দিকে হচ্ছে। একবার গিয়ে দেখবে না সব ঠিকঠাক আছে কিনা? দিদি ভাই, একটু এদিকটা দেখো তো। এখন থেকে কিন্তু আমি ছেলের তরফে, শুনেছো? বম্মা, আমার একটা কোশ্চেন আছে। তোর আবার কি পাকামি ঘুরছে মাথার মধ্যে? কি কোয়েশ্চেন আছে শুনি? আচ্ছা, রাঙা বলেছিল যে বিয়ের আগে নাকি আইবুড়ো ভাত হয়। হ্যাঁ, তাহলে মামুর বিয়েতে তো আইবুড়ো ভাত হয়নি, তাহলে বিয়ে হবে কি করে? এক্স্যাক্টলি। দিশাপির বিয়েতে, ছোটকার বিয়েতে তো আইবুড়ো ভাত হলো। মামুর তো আজকে বিয়ে, আইবুড়ো ভাত হবে না? ও দিদি ভাই, তো এক বিয়েতে রক্ষা নেই, এরা আবার আইবুড়ো ভাতের তাল তুলছে। কি হবে গো? হ্যাঁ, আইবুড়ো ভাত হবে? এই রে সর্বনাশ। প্রধান বাবু, আমি বলছিলাম যে ওই বিয়ের আগে না সব খাওয়াই হচ্ছে আইবুড়ো ভাত। সেক্ষেত্রে তোদের মামু অনেকবার আইবুড়ো ভাত খেয়ে নিয়েছে। হ্যাঁ, কি বলো? বললেই হলো। আইবুড়ো ভাত মানে হচ্ছে আসন পেতে বসিয়ে তার ফেভারিট সব খাবারগুলোকে রান্না করে তাকে খাওয়ানো। মামু কোথায় খেলো সেটা? কোথায় খেলো? এটা না করলে কিন্তু বিয়ে হবে। আরে হয় হয়, সব হয়। তোরা বেশি পাকামি করিস না তো। না না বাবা, এরকম করলে কিন্তু হবে না। আমরা চাই মামাইয়ের বিয়েতে সমস্ত রিচুয়ালস হোক। কি তাই তো? মামু ফিরলে আগে আইবুড়ো ভাত হবে, তারপরে অন্য কিছু। আরে নন্দা, এদের তো দেখছি নিত্য নতুন বায়না জেগে উঠছে। কি করবো এখন আমি? ওদের কথা একদম কানে তুলো না দিদি ভাই। এই প্রথম শোন, তোকে আর পান্ডাগিরি করতে হবে না, কান মুলে দেবো। বলেছিলাম না এক্ষুনি মামু চলে আসবে, গেটে গিয়ে দাঁড়াতে। আসলেই খবর দিবি। যা, পালা এখন এখান থেকে, পালা। আইবুড়ো ভাত চাই 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 চাই। ওরকম করে ভাত সাজিয়ে, রাউন্ড রাউন্ড করে বাটি সাজিয়ে, তার মধ্যে ওই মাছ, মাংস, চাটনি। আর আমি তো নির্ভর, তাই আমাকেও দিতে হবে। ও বৌমনে, এইবার বোঝা গেল আইবুড়ো ভাত নিয়ে বোতামের এত উৎসাহ। শুধু বোতাম কেন, আমিও তো নিত কোণে, আমাকেও আইবুড়ো ভাত দিতে হবে। বোঝো, এবার তো সবার মাথা খারাপ হয়ে যাবে তোদের জন্য দেখছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অরূপ ফিরুক, তারপর চারজনকে একসাথে বসে আইবুড়ো ভাত খাইয়ে দেবো। ব্যাস, এখন পালো এখান থেকে, আমাদের কাজ করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মিষ্টিগুলো এনেছো? তোমায় যে বললাম ফোন করতে। ও হ্যাঁ হ্যাঁ, মিষ্টিগুলো না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। ও রেডি আছে বোধ হয়।
দেখি। হ্যাঁ হ্যাঁ গুই বাবু বলছি ওই মিষ্টিগুলো আমি আসছি, তাহলে লোক পাঠিয়ে দেবো। আচ্ছা নন্দু, ও পরমা, ওরা তো ভুল কিছু বলেনি। আইবুড়ো ভাত করে তবে তো বিয়ের জোগাড় করা যায়, তাই না? মা তুমিও? কিন্তু মাসিমা একটা ছোট সমস্যা আছে যে মানে বিয়ের জন্য তো দুজনেই উপোস করে আছে, এখন ভাত খাইয়ে দিলে ও নন্দা তাহলে তো বিয়েটা হবে কি করে? ও তাও তো বটে। ইস, এত অল্প সময় না আইবুড়ো ভাতটা করা হলো না। দেখ একটু খুঁত তো রয়ে গেল। মিমি ওঠ, মিমি দেরি হয়ে যাচ্ছে। আই মিমি, মিমি এখনো ঘুমোচ্ছে দেখো। মিমি, মিমি ওঠ। আই মিমি, মিমি গায়ে হলুদের লগ্ন পেরিয়ে যাচ্ছে, ওঠ, রেডি হতে হবে তো, ওঠ। মিমি আগে কিন্তু আমি তোমাকে রেডি করতে পারবো না, আমার অনেক কাজ আছে, নিজেকে রেডি হতে হবে, ওঠো। ওঠ। উঠে কি করব, বরই তো নেই। আর বাবা বরের গায়ে হলুদ না দিলে কি আমার গায়ে হলুদ দেবে নাকি? তো হাই মিমি, তুই তো খুব পেকেছিস রে, তুই তো বড় হয়ে গেছিস। আর দিদিভাই কিনা বলে আমাদের মিমিটা এখনো ছোট আছে। আমি কিন্তু তোমার ননদ হই, খুব শাসন করব। ননদিনী রায়বাগিনী জানিস তো, তার উপরে আমি আবার বড়। ওঠো 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 ওঠো। পাকার কি আছে বলো তো? আচ্ছা তুমিই বলো, তোমার ভাইয়ের গায়ে হলুদ না দিলে কি আমার গায়ে হলুদ দেওয়া যাবে? এসে গেছে, এসে গেছে, সবাই শাক বাজাও, উলু দাও। বড় এসে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হও। এই তো আমাদের জামাই আসছে, সবাই তৈরি হও। এই ফুল টুল নিয়ে তৈরি তো? এই জামাইয়ের গাড়ি ঢুকে গেছে। এসো বাবা, নামো। আরে হাততালি রে, কি লাগছে? মাসিমা আর কানাকাটি করবেন না মাসিমা, এখন তো আর কাঁদার সময় নয়। কতদিন তোকে দেখিনি রে, এখন শুধু হাসার দিন, হাসুন। কতটুকু হয়ে গেছিস তো। মা এখন সব ঠিক আছে, প্লিজ আর কান্নাকাটি করো না প্লিজ। এই যে পুলিশ, এতদিন সকলকে খুব চোখে জল ফেলিয়েছো, এবারে কিন্তু সুদে আসলে উসুল করবো। মা পরে সুদ, আগে আসলটা। আম্মা ভুলে যেও না যে ও হচ্ছে নাচ জামাই, ও হচ্ছে সুদ, আর আমরা নাতি, আমরা হচ্ছে আসল। হ্যাঁ এসো এসো, আমরাও তো মানুষ। থাক থাক থাক, সুন্দর লাগছে দেখতে। হ্যান্ডসাম লাগছে ভাই। না, নো এন্ট্রি। মাসিমা থামা, আমি বলছিলাম যে তোমরা সবাই ভেতরে যাও। হ্যাঁ, পুরুত মশাই ডাকছে। আমাকে হবে কি করে? আপনাকে সব যান যান।
বলছি সুন্দর করে গোল করে দিন ওই জায়গাটা। হ্যাঁ বর্দি ভাই আবার সরাচ্ছে আমরা মেয়েরা সংখ্যায় বেশি বেশি জায়গা লাগবে সরা আমরাও তো অনেকে রয়েছি। আরে আমার একারই তো এই চুপ। হ্যাঁ তুই একা কি আমাদের জানার দরকার নেই, আমরা হলুদ খেলবো বেশি জায়গা লাগবে এটাকে সরাতে টানাটানি করবি না, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী। যদি বেশি বাড়াবাড়ি করিস আজ এখানে হলুদ গঙ্গা বয়ে যাবে বললাম। ফুটবল খেলবি না কে সরা স্টেডিয়াম বানাবে, তোমরা লনে যাও না। লনে যাবো কেন? লনে যাবো। হ্যাঁ বৌমণিকে বলছি। বৌমণির নাম করে ভয় দেখিয়ে করার লাভ নেই, তিনি আমাদের এই জায়গা বরাদ্দ করেছেন। ঠিক আছে ভেঙে যাবে তো। না কিছু ভাঙবে না, যাও ওই তো বৌমণি এসে। আরে কি হয়েছেটা কি? আরে দেখো না 6 ইঞ্চি এটা এগিয়েছে, কি চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে। ভালো লাগে বলো তো, কোনো মানে নেই। দিকে এগিয়ে আনছে, আমরা কোথায় হলুদ করবো? আমরা কি লনে যাবো? अरे क्या हुआ? क्या हुआ? इतना चिल्ला मिलने क्या हुआ? ঠাম্মা দেখুন না, ওই জায়গাটা তো ছেলেদের গায়ে হলুদের জন্য। ডাব্লিউরা ওটা এগিয়ে নিয়ে চলে আসছে। আমাদের এতজন মেয়ে আছে, আমরা এখানে কি করে গায়ে হলুদ করবো বলুন তো এইটুকুনি জায়গার মধ্যে? বেজো বৌদি শোনো, আমরা হলুদ খেলবো, আমাদেরও জায়গা লাগবে। হলুদ খেলাটা কি তোমাদের একার অধিকার নাকি? क्या बोला? हाँ? क्या बोला? ये की पार है? এই জায়গা हमारा সম্পত্তি है। তোদের যে ওইটুকু জায়গা দিয়েছি তোদের বাপের না, মানে আমার ছেলের ভাগ্য। যা ভাগো, ভাগো यहाँ से ভাগো। ঠিক আছে ঠিক আছে। জীবন চলো কেটে পড়ি, ঠাম্মা খেপেছে। রিট্রিট রিট্রিট। ও ঠাম্মা, তুমি যেভাবে বলছো মাসিমা কি ভাববেন বলো তো? কি না হাসি না, হাসি নাকি ভাবলো তো আমার বইয়েই গেল। তো তাকে নেমন্তন্ন করলো কে? আরে ঠাম্মা হাসিনা নয়, মাসিমারা কি ভাববেন সেটাই বলছে। কি যে করো না, নন্দার সামনে ওর মা। হাসি মারা এবার কোন জায়গা হলো? না না, ও হাসি মারা ঠাসি মারা নয়। আরে একটা গায়ে হলুদই হলো না তো হানিমুনে যাবার ভাবনা। আমার নাতনি হানিমুনে যাবে ফরেনে, এই আমি বলে দিলাম, ব্যাস। নইলে বিয়ে ক্যান্সেল।
কোনো মানে হয়? বিয়ের দিন মেয়ে জামাই এক বাড়িতে গ্যাট হয়ে বসে আছে। আরে এরকম করে বলছিস কেন? তো কি করব? দুজনের মধ্যে একজনকে বাড়ি থেকে বার করে দেবো আমি? সেটা তো আগে ভাবা উচিত ছিল, তাই না? যদি বর বউ দুজনে এক বাড়িতে বসেই থাকে তাহলে তুমি কাকে বরণ করবে বলো তো? তারপর বাড়ির মেয়েরা বর এসেছে বলে কাকে দেখে ছুটে গিয়ে হুলস্থুল বাঁধাবে। এগুলোর কোনো মানে হয়? দূর বাবা, ভালো লাগে না। সত্যি তো দিদি ভাই, এটা তো ভেবে দেখিনি। এই ভাই, ভাই তুই বাবা এখানে বসে আছিস কেন বলতো? আরে তোরা কি আমাকে আগের থেকে বলেছিস? তাহলে আমি আসানসোলে গিয়ে বসে থাকতাম, তোরা 2-1 ঘন্টা ট্রাভেল করে আমাকে আনতে যেতিস। कोई बात नहीं, पुलिस को छात में भेज दो। हाँ, তারপর বিয়ের সময় নামবে, আবার বড় নাচবো, তখন বরণ করে নেবে। মিটে গেল। এটা হয় নাকি? তাহলে তো লোকজন ভাববে যে বর হেলিকপ্টার নিয়ে ছাদে ল্যান্ড করলো। দূর, সেটা আবার হয় নাকি? সেটা তো বাড়ির মধ্যেই হলো। একটা কাজ করলে হয় না, ওকে সাজিয়ে গুছিয়ে আমার চেম্বারে নিয়ে যায়, বুঝলে? ওখানে গিয়ে বসিয়ে রাখি, যখন লগ্নের টাইম হবে তখন গাড়ি চালিয়ে নিয়ে চলে আসবো। কি বুদ্ধি তোমার ডাক্তারবাবু! তোমার চেম্বার মানে তো সেখানে রুগী ভর্তি, অরূপ বর্ষে যে গিয়ে রুগীদের মধ্যে বসে থাকবে? কথা বলো না সত্যি। তাহলে কি 5 স্টারের একটা রুম বুক করবো? আরে সেটা করলে তো অনেক আগেই করতে হতো, এখন অনেক দেরি হয়ে গেছে। এর থেকে বেটার কি হতো বলতো? আমি ডিরেক্টলি জেল থেকে এখানে বিয়ে করতে আসতাম, প্রবলেমই হতো না। উল্টো পাল্টা কথা বলবি না অরূপ, আজ বিয়ের দিনে কানমোলা খাবি তাহলে। আচ্ছা আমি বলছিলাম যে অরূপকে যদি আমার মায়ের বাড়ি পাঠিয়ে দিই, মানে ও বাড়িটা তো খালি, আমার মা তো হরিদ্বারে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দারুণ আইডিয়া। অরূপ বেলাবেলি গিয়ে একটু ঘুমিয়েও নিতে পারবি, বিউটি স্লিপ। তাহলে বরং তোকে খাইয়ে দেয় ও বাড়িতে পাঠিয়ে দিই। হ্যাঁ, সেটা এই আইডিয়াটা খারাপ না, কিন্তু কিন্তু ভাই যদি ওখানে থাকে তাহলে ভাইকে রেডি করবে কে? দেখো দিদি ভাই, তোমার দেওরদের ওপর কোনো ভরসা নেই আমার, আর অর্ণবকে বলেছে বিয়ের বাড়ির সব গেস্টদের সামলাতে। তাহলে ভাইকে নিয়ে তো এখন আমাকেই যেতে হয়, তাই না? নাহলে ও রেডি হবে কি করে? না 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 নন্দা, তুই গেলে কি করে হবে? তুই গেলে আমার উপরে ভীষণ চাপ পড়ে যাবে, আমি একা হাতে সব সামলাবো কি করে? আরে আমি বুঝতে পারছি না যে তোমরা তো ভাবছো কেন, মানে আমাকে রেডি করার কি আছে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে। তাই তো, ও কি বাচ্চা ছেলে নাকি যে ওকে চান করিয়ে, জুতো পরিয়ে, জামা কাপড় ভালো করে পরিয়ে ওই স্কুলে পাঠাতে হবে? তাই না তাই? দেখো ঠাম্মা, আসবে তো বিয়ে করতে চেনা বাড়িতে, তাই না? দেখো রাস্তা ভুলে যাওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, শুরু হয়ে গেল তো, তুমি আমার লেগ পুল করা শুরু করে দিলে। তা লেগ পুল করবেন না তো কি করবেন শুনি? তুই পারিস একা একা ধুতি পড়তে? ডাবলুর মতো তো অবস্থা হয়, কোচা একদিকে আর। ওরে বাবা, ধুতি? তাহলে ক্যান্সেল প্ল্যান, আমি এখানেই ভালো আছি। দিদি ভাই, আমি বরং ভাইয়ের সাথে যাই, ওকে রেডি করিয়ে নিয়ে আসবো। ওমা, সে কি মেজে বৌদি? তুমি গেলে কি করে হবে? তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে আর মেকআপ করে দেবে, আর বৌমনি তুমি তো আমার চুল বেঁধে দেবে। এটাই তো কথা ছিল। ওমা তাই তো, সত্যি কি হবে তাহলে? ওকে কে রেডি করবে? অসাধারণ, তোকেও চাই আর বৌমনিকেও চাই, সবাই তোমার টিমে, তাহলে আমি কি করব? এই শোনো, আমার আগে বৌদি, তারপর তোমার দিদি, আমার হক আগে। হ্যাঁ, হয়ে গেল। এখন ওদের ঝগড়া চলছে, কে বলবে একটু পরে বিয়ে করবে। শোনো, আগে দিদি, তারপরে বৌদি। আর যেটা দিয়েছি তাতে খুশি থাকো না। বৌদি দিয়েছি তো তোমাকে, বৌমনিকে নিয়ে যাও। আমার দিদিকে ছাড়ো, আমার দিদিকে আমি নিয়ে যাব। ঠিক আছে, দেখি কেমন নিয়ে যেতে পারো। ঠাম্মা, তুমি আমার দলে তো? তার বলতে ওই পুলিশের ভাগ্যে লবডঙ্কা। অরূপ, আমি কিন্তু তোমার দলে। লেগে যা ঘুরে ফিরে। নারদ নারদ, এই নারদ নারদ। দেখেছিস নন্দা? আয়, তুই বোনের বিয়েতে ঝগড়া পাকাচ্ছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? না না না, ये किस्सा জারি रहेगा। বৌমনি, তুমি ওদের চেয়ার করো, চলো। নারদ 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 নারদ। বাড়ি ভর্তি লোকজনের এরকম ঝগড়া শুনলে কি ভাববে বলতো? মেজে বৌদি লোকজনকে বলে দাও বাড়ি চলে যেতে, আমি ওকে বিয়ে করবো না। ওরে মিমি, তুই শান্ত হ, শান্ত হ। আর বিয়ে করবে না বললেই হলো, এরপরে ঘ্যান ঘ্যান করে বিয়ে করতে এসো। আমি বিয়ে করবো না, সাজা আছে কি তোমাকে? সবাই তো চেনে তোমার বাচ্চা মুখটাকে। তোমার এটা একটা সাজার কি আছে? হ্যাঁ, পুলিশের ইউনিফর্ম পরে বিয়েতে বসলেই হয়। ও বাবা, বড় নাতি এটা আবার কোত্থেকে জোগাড় করলো? হ্যাঁ, কেন? আমি আনলাম ফেরার পথে। এই পুরি, তুমি কেটা বলছিলে বলো তো? আরে বাস বড়দা, তুই রেফারি হবি? ঝগড়া রেফারি? ডাবলু, একদম চুপ চুপ। আমার কথা শোনো, আমি কি ঠিক করেছি? আমি ঠিক করলাম এখান থেকে অরূপকে রেডি করে নিয়ে ও বাড়িতে রেখে আসা হবে, তারপর আমরা মিমি রানীকে রেডি করব, আর সময় মতন বরযাত্রীরা ওখানে গিয়ে অরূপকে নিয়ে আসবে। ব্যাস। না না, আমি কারোর কোনো আপত্তি শুনতে চাই না, কেউ কোনো কথা বলবে না, আমি যেটা বলেছি সেটাই হবে, বুঝেছো সবাই? আর আমার একটা কথা আছে, ওদের বিয়ের পর এই হুইসেলটা কিন্তু বাড়িতেই থাকবে আর আমার কাছেই থাকবে।
যে মুহূর্তে ঝগড়া বাঁধবে সেই মুহূর্তে কিন্তু কোথায় গেল আমার আমার পাঞ্জাবিটা কোথায় গেল? পরি, এই পরি, এই যে কি ডাক্তার বাবু, তুমি এখনো রেডি হওনি? তো রেডি হব কি করে? আমার পাঞ্জাবিটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। না, পাচ্ছি না। ওটা কি খাটের উপর? ও, এই তো, আমি তো সেটাই ভাবছি। তুমি তো সব সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছো, আমি শুধুমাত্র আলমারিতে খুঁজে বেড়াচ্ছি। কোনো মানে হয়? এই তো পাঞ্জাবি পেয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে। আসলে কি জানো তো, মানে আমি না তোমাকে ছাড়া ওই বলে না, ওই চোখে কানা কানে কালা। থাক, আর বলতে হবে না। আমাকে কতটুকুনি সময় দাও তুমি। পরি, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো, আমি এতগুলো দিন তোমার কাছে থাকতে পারিনি, আমি তোমার সঙ্গে থাকতে পারিনি। আমি কিন্তু খুব একটা ভালো ছিলাম না। আমার এমন এমন কাজের পেশা, তুমি তো বোঝো সবই, কিছু করার ছিল না, জানো তো। আর আমি জানি তোমার এত ঝুঁকির একটা কাজ, আমার সব সময় কিন্তু তোমার জন্য টেনশন হয়েছে, জানো তো। আমার খুব চিন্তা হয়েছে, আমার সত্যি বলছি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া একটা ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। এখন তাড়াতাড়ি রেডি হও, তুমি নিচে যাও, তারপর আমি রেডি হব। চলো চলো। কি হলো? একটা ছোট্ট কথা ছিল। এখন কথা শোনার সময় নেই। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো। কি বলছি, তোমার আমাদের ওই ইয়েটা মানে ওই বিয়ের পরে যেটা হয় না, ওই হানিমুন মনে পড়ে? হানিমুন শোনো না, লজ্জা পাচ্ছ কেন? কি করছো তুমি? কি ভেলকি বোতাম কেউ ইসতে? লজ্জা পেলে তোমাকে সুন্দর লাগে, খুব খুব সুন্দর লাগে। ও পরি পরি, মাই বিউটিফুল ওয়াইফ, পরি পরি। অর্ণব, তুমি এদিকটা দেখো, আমি একটু বাইরে। আমি সব দেখে নিচ্ছি, আপনি চিন্তা করুন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। আসুন, বড় পবিত্র বৌমনি ভেতরেই আসুন। অর্ণব, তুমি ওদের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আসুন আসুন প্লিজ আসুন, প্লিজ। মিসেস মিত্র, ও মা, আপনারা আসতে পেরেছেন তাহলে? না আসলে হবে? স্বয়ং গোয়েন্দা গিন্নির ইনভিটেশন, ব্যোমকেশ অজিত না আসলে পারে নাকি? আসুন আসুন। আসুন আসুন। অরূপকে তো আপনি চেনেন, আর ও হচ্ছে আমার ছোট ননদ মিমি। অরূপ আমাদের ভাই, আমাদের ভাইয়ের সাথে আমাদের ছোট ননদ মিমির বিয়ে হচ্ছে। কংগ্রাচুলেশনস। দেখছি বরের ঘরের মাসি আর ঘরের ঘরের পিসি সবাই যা যা বলেছে। সত্যি আমাদের নিজেদেরই গলিয়ে যাচ্ছে, কে করে পক্ষ কে বর পক্ষ। আচ্ছা অরূপ, আপনার বিরুদ্ধে তো এবার রীতিমতো একদম চক্রান্ত করে একটা ষড়যন্ত্র করা হয়েছে। আপনি আগে থেকে কিছু আন্দাজ করেননি যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়েছিল? আপনি সবটা জানেন? আসলে এই কেসটা এতটাই ইন্টারেস্টিং, তাই আপডেট রাখছিলাম। আর আপনাকে তো পার্সোনালি চিনি, কাজেই জানতাম কিছু না কিছু একটা গোলমাল আছে। অরূপ রায়ের মতন একজন সৎ পুলিশ অফিসারের পক্ষে এরকম কিছু করা সম্ভব না, এটুকু বিশ্বাস আমার ছিল। আর যদিও এক্সপেক্টেড, কিন্তু তাও বলি, মিসেস মিত্র আরো একবার আমাদের অবাক করলেন। আমার গোয়েন্দাগিরি শেখা বলতে পারেন
গোয়েন্দা গল্প পড়েই খানিকটা। তবে এই কেসটা সত্যি আমার জন্য খুব কঠিন ছিল। সত্যি কথা বলতে কি, অরূপের বসই যে আসল কালপ্রিট এটা বুঝতে কিন্তু আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। আর ওর বস তো নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন। সেরকম একটা জায়গা থেকে অরূপকে বের করে আনা। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদিও খবরের কাগজ বা নিউজ চ্যানেলে সবটাই খবর পেয়েছি, কিন্তু একটা খটকা তাও থেকে যাচ্ছে, আপনাকে জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। আপনি এতগুলো তথ্য প্রমাণ জোগাড় করলেন কি করে? দেখুন, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই তো লোকজন সমস্ত গোলমাল পাকিয়ে অরূপের ওপর সব দোষ চাপিয়ে দিয়েছে। সেখান থেকে একটা ফাঁক খুঁজে বার করে সব ক্লু জোগাড় করা তো রীতিমতো চ্যালেঞ্জিং। দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে তো দাঁড়াতেই হয়। আর এতদিন গোয়েন্দাগিরি করতে করতে একটা জিনিসই শিখেছি জানেন, কেসটা সলভ করতে গেলে যে করেই হোক প্রমাণ জোগাড় করতেই হবে। আর এই প্রমাণ জোগাড় করতে গিয়ে একটু একটু আইন তো আমাকে ভাঙতেই হয়েছে। তবে আমার আসল উদ্দেশ্য ছিল সত্যিটাকে খুঁজে বার করা। ইন্টারেস্টিং। আপনি কি আইন ভেঙে কিছু করেছেন নাকি? দিদিভাই, সুপ্রিয়া সান্যালের বিল্ডিং এর পাইপ বেয়ে মানে কাঁচের জানলা ভেঙে ঢুকেছিল ফ্ল্যাটের মধ্যে ক্লু জোগাড় করতে। আমার যে কি টেনশন হচ্ছিল আপনাদের কি বলবো। পুলিশ এখন অবশ্য সবটাই জানে। আপনি এত দোষী তো জানা ছিল না। বৌমনি, সত্যি তুমি স্পাইডারম্যানের মতো দেওয়াল বেয়ে উঠেছিলে? মা জানলে তো ব্যাস অজ্ঞানী হয়ে যাবে। না, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, আপনি তো চরম দুঃসাহসের কাজ করেছেন। উপায় ছিল না, কি করব বলুন। রহস্য ভেদ করতে গিয়ে ব্যোমকেশকেও তো অনেক সময় চোরা পথ নিতে হয়, ছদ্মবেশ ধারণ করতে হয়, তাই না? হ্যাঁ, এবার ব্যোমকেশ পর্ব তো বেশ অনেকগুলো ছদ্মবেশ আছে আমার। তাই নাকি? তো বেশ জমজমাট ব্যাপার একবার। কোথায় কোথায় শুনলাম নাকি ব্যোমকেশ বক্সি এসেছে? কি সৌভাগ্য আমার। আমার আমার খুব সাথ ছিল আপনার সঙ্গে আলাপ করবার। কি সৌভাগ্য আমার যে আমার নাতনির বিয়েতে আপনি এসেছেন। আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের এই বিয়ে বাড়িতে এসে। তবে এখন কিন্তু আমি আবির আর ও ঋত্বিক, ব্যোমকেশ অজিত সেরম নয়। তাতে কি, আপনাকে দেখে তো আমার ব্যোমকেশ দর্শন হলো। আচ্ছা, আপনাদের নতুন সিনেমা তো হলে চলছে তাই না? হ্যাঁ, ব্যোমকেশ পর্ব এই 16ই ডিসেম্বর রিলিজ করেছে। আপনারা এত ব্যস্ততার মধ্যে সময় করে আসতে পেরেছেন, সত্যিই খুব খুশি হলাম। সবে সবে ছবি রিলিজ করেছে, এখন তো নানান জায়গায় প্রমোশন করতে যেতে হচ্ছে। তা তো একটু চলছে, কিন্তু বিয়ের বাড়ি কি করে মিস করি বলুন। তাছাড়া আপনার ইনভিটেশন। আচ্ছা, তুমি কি সত্যি ডিটেকটিভ? তোমার কাছে রিভলভার আছে? না, আমার কাছে রিভলভার নেই। আমি শুধুমাত্র ডিটেকটিভের রোলে অ্যাক্টিং করেছি। তোমার বম্মার মতো একদম রিয়েল লাইফ ডিটেকটিভ আমি নই। আচ্ছা, এই ফিল্মে ছদ্মবেশের একটা কি কথা বলছিলেন, একটু বলুন না প্লিজ। এই রে, বিয়ে বাড়িতে সিনেমার গল্প। আচ্ছা ঠিক আছে, হয়ে যা। হ্যাঁ, একটু বলে দাও। হ্যাঁ, এই ব্যোমকেশ পর্ব আমরা যেরকম বলছি, এটা অমৃতের মৃত্যু গল্প অবলম্বনে। তো সেখানে শুরুই হয় একটা জঙ্গল থেকে, মানে ঠিক করে শোনো, জঙ্গলে নাকি ঘোড়া ভূত দেখতে পাওয়া গেছিল, সেই নিয়ে রহস্যের শুরু। আর ব্যোমকেশ সেখানে যায় সরকারি ডাকে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও অনেকদিন শেষ হয়েছে, তা সত্ত্বেও বেশ কিছু মানুষ ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যা সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছিল তার একটা চোরা কারবার চলছে। সেইটা রোধ করতেই অজিত আর ব্যোমকেশের জঙ্গলে যাওয়া। আর অজিত কিন্তু এবার আমায় দারুণ সাহায্য করেছে। কি অজিত? হ্যাঁ, আমি তো গোয়েন্দাগিরিও সাহায্য করি। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় একাই চলে গেছি। ব্যোমকেশকে আসতে হয়েছে কলকাতায়, আর কলকাতায় ব্যোমকেশের তখন বেশ নাম হয়েছে, অজিত যেরকম বলে, কাজেই সেখানে তাকে একটু ছদ্মবেশও ধারণ করতে হয়েছে। তবে আমার মনে হয় ছোটদের আবার ভালো লাগবে, কারণ অনেক জঙ্গলের ব্যাপার আছে, আর বড়দের তো ডেফিনেটলি ব্যোমকেশ ভীষণই প্রিয়। তাহলে কিন্তু বিয়ের পরে আমরা সবাই মিলে যাচ্ছি আপনাদের এই ছবিটা দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই যাব দেখতে। একদম মিস করা যাবেই না। একদম
সবাই মিলে কিন্তু বড় পর্দায় দেখতে হবে। আর তোমাদের দুজনের জন্য স্পেশাল ইনভিটেশন রইল। চলো তাতে এবারে ওই। হ্যাঁ তাহলে মানে খাওয়া দাওয়া করবে না? না থাক, আসলে আমাদের ডিরেক্টর খুব কড়া। আমাদের এই প্রমোশনের কাছে যদি একটু লেট হয়ে যায় প্রচন্ড বকাবকি করে। আমরা এগিয়ে যাই। না না না, তা কি করে হয়? শুধু মুখে কি যাবেন? একটু মিষ্টি তো খেতে হবে। একটু মিষ্টি। না না, আসুন আসুন, একটু মিষ্টি। ঠিক আছে। আনন্দ আসি, টাটা। অল দ্য বেস্ট। বাই। এটা কি পরমা মিত্রের বাড়ি? উনি উনি আছেন তো? উনি কেন বলুন তো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে, আপনি কিছু অন্তত করুন। কি কাণ্ড বলুন তো, ইনি আবার কি?